আমি আপনাদের সামনে জলজন্ত দাঁড়িয়ে আছি। আমাকে ইলেকশন কমিশন মৃত বলে ঘোষণা করে দিয়েছে। এই লড়াইটা আর এখন বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের নয়, বিজেপির সাথে সিপিএম এর নয়, বিজেপির সাথে কংগ্রেসের নয়। এই লড়াইটা এখন হয়ে দাঁড়িয়েছে বাঙালির সাথে বিজেপির। এই লড়াইটা হয়ে দাঁড়িয়েছে বাংলা বনাম বিজেপি, বাংলার সংস্কৃতি বনাম বিজেপি, বাংলার মাঝভাত বনাম বিজেপি। আর এই আগামী লড়াইয়ে বাঙালি বিজেপিকে একদম নাস্তানাবুদ করে দেবে এবং ওদেরকে উচিত শিক্ষা দেবে। হত্যা করেছে 160 জনের ওপর বাঙালিকে ওই গ্যারেজ করা ইলেকশন কমিশন। এই হচ্ছে আমার সবকিছু, বার্থ সার্টিফিকেট, আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকা সত্ত্বেও ইমার্জি ভোটার ডিলিটেড, ডি ভোটার। মানে খাতায় কলমে দেখতে গেলে আমি ইলেকশন কমিশনের খাতায় কলমে এখন সম্পূর্ণভাবে এক্সিস্টই করি না, বা বলতে পারেন মৃত। এই হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা, যেখানে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে প্রচার করার জন্য। আজকে এই পরিণতি হচ্ছে বাংলার সাধারণ জনগণের, যেখানে হচ্ছে বৈধ নাগরিকদের নাম কাটা হয়েছে। আজকে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরে গেছি এসআইআর সম্পূর্ণরূপে হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী একটা চক্রান্ত, একটা প্রকল্প ছিল, যেখানে জ্ঞানেশ কুমারের একটাই মাত্র উদ্দেশ্য ছিল, সেখানে হচ্ছে দিল্লির ওই অমিত শাহ নরেন্দ্র মোদীকে তুষ্ট করা। আর এই আগামী লড়াইয়ে বাঙালি বিজেপিকে একদম নাস্তানাবুদ করে দেবে এবং ওদেরকে উচিত শিক্ষা দেবে। বাংলাকে যদি তুমি হচ্ছে উস্কাতে আছো, বাংলা একটা সুপ্ত আগ্নেয়গিরি, ওই দিল্লির ওই সিংহাসন থেকে বাংলাকে, বিজেপিকে বাঙালি সম্পূর্ণরূপে নামিয়ে দেবে।